একটি মেয়েকে খুন করতে বলা হয়। কেন মেয়েটিকে খুন করতে চায় আর কেই বা খুন করতে চায় সেটা নিয়ে ঘুরবে আজকের ঘটনা। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ এ সিম্পল মার্ডারের সিজন 1 পুরোটা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই কেউ একজন পণ্ডিতজি নামের একজন লোককে কল করে আর বলে মেয়েটাকে খুন করে খুনের দোষটা ছেলেটার উপরে চাপিয়ে দেবে, মেয়েটা যেন বাঁচতে না পারে। পণ্ডিতজি বলে আপনি টেনশন করবেন না। এরপরেই মিষ্টির প্যাকেটে কিছু টাকা কোথাও নিয়ে যেতে দেখা যায় একজন লোককে। দেখা যায় সেই মিষ্টির প্যাকেটে যে মেয়েটিকে মারা হবে তার ছবি, কিছু টাকা এবং আরও একটি গান পাঠানো হয়। এরপরেই মনীষ এবং রিচাকে দেখানো হয়। কথায় আছে, অভাবে ভালোবাসা চালনা দিয়ে পালায়। তাদের বেলাতেও ঠিক একই রকম। দুজনেই ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তাদের মধ্যে সংসারে এতটাই অভাব যে তাদের মধ্যে সেই ভালোবাসাটা এখন আর নেই। রিচা এখন একটি জব করে, মনীষ একটি বিজনেসের জন্য ট্রাই করছে। রিচার জবের টাকা দিয়ে সংসারটা কোনো মতে চলে, কিন্তু তারপরেও ঘরের ইনস্টলমেন্ট সহ অনেক কিছুই বাকি থাকে যেগুলো মনীষের দেওয়ার কথা। কিন্তু মনীষ তার বিজনেসটা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে দাঁড়ি করাতে পারেনি। সে চেষ্টা চালাচ্ছে। সকালবেলা উঠেই রিচা দেখতে পায় ট্যাপ কল লিক হয়ে পানি ভর্তি হয়ে গেছে পুরো ঘরের ভেতরে। এতে রিচা প্রচণ্ড রেগে যায়। মনীষকে ঘুম থেকে ডেকে বলে এই সবকিছু পরিষ্কার করতে এবং সে রেডি হয়ে অফিসে যেতে শুরু করে। রিচা যেতে যেতে নিচের কপালকে দোষারোপ করতে থাকে। কেন যে সে বিয়ে করেছিল মনীষকে সেটাই সে বুঝতে পারছে না। যাই হোক, তাড়াতাড়ি রিচা অফিসে চলে যায়। রিচা যাওয়ার পরপরই পুরো ঘরের পানি পরিষ্কার করে মনীষ এবং বিভিন্ন ইনভেস্টর কোম্পানিকে কল করে যাতে তার বিজনেসে ইনভেস্ট করে, কিন্তু সবাই তার কল কেটে দেয়। এরপরেই বাড়ির ইনস্টলমেন্ট নেওয়ার জন্য একজন এজেন্ট আসে, আর সেই এজেন্টের কথা বুঝতে পেরে মনীষ বাহানা করে এবং তাকে ভুল বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। বলে কালকের মধ্যেই সে তার ইনস্টলমেন্টটা পরিশোধ করে দেবে, যদিও মনীষের কাছে একটা টাকাও ছিল না। এরপরেই সন্তোষ নামের একজন লোককে দেখানো হয় যে ইঁদুর ধরার লোক সেজে একটি বাড়ির ভেতরে ঢোকে এবং ইঁদুর ধরার নাম করে সেই বাড়ির গ্যাস সিলিন্ডারের পাইপ কেটে ফেলে। বাইরে আসার পরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে সেই পরিবারের সব মানুষকে সে মেরে ফেলে। এই সন্তোষ আসলে একজন কন্ট্রাক্ট কিলার, আর আজকে সে তার এই পেশা থেকে অবসর নেবে। এটাই ছিল তার শেষ কাজ। সে একজনকে কল করে আর বলে তার কাজ হয়ে গেছে, তাকে যেন টাকাটা সে পাঠিয়ে দেয়। এরপরেই রিচাকে দেখা যায় তার অফিসের বস রাহুলকে দেখার পরেই সে নিজেকে আরও ফিটফাট করে নেয়। আসলে তার এবং তার বস রাহুলের মধ্যে একটা অ্যাফেয়ার চলছিল। এদিকে মনীষ হতাশ হয়ে একটি দোকানে এসে মদ খাচ্ছিল। ঠিক তখনই আকাশ ইনভেস্টর কোম্পানি থেকে তাকে কল করা হয়। বলা হয় মনীষের বিজনেস আইডিয়া তাদের ভালো লেগেছে, তাদের কোম্পানি মনীষের বিজনেসে ইনভেস্ট করবে। মনীষ যেন তাড়াতাড়ি তাদের সাথে এসে দেখা করে। খুশি হয়ে যায় মনীষ, তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। দেখা যায় বড়সড় একটা ইঁদুর তার বেয়ে ওঠার সময় আকাশ ইনভেস্টরের সাইনবোর্ডটা ফেলে দেয়, যার ফলে সেখানে থাকা একটি লোক সেই সাইনবোর্ডটাকে পাশের একটি দোকানের সামনে এনে রেখে দেয়। আর মনীষ আস্তে আস্তে সেই সাইনবোর্ডটা দেখে ভুল একটি দোকানে ঢুকে যায়। সেই দোকানের ভেতরেই একটি অফিস ছিল। সেই অফিসে ঢুকতেই তাকে বসের রুমে পাঠিয়ে দেওয়া হয়। দেখা যায় সেখানকার বস ছিল সেই পণ্ডিতজি। পণ্ডিতজি মোবাইলে কথা বলতে বলতেই মনীষকে দেখে বলে এসেছো, তাড়াতাড়ি টাকাগুলো গুনে নাও। এই বলে তার সামনে 5 লাখ টাকা রেখে দেয়। টাকাগুলো দেখে অবাক হয়ে যায় মনীষ। মনীষ ভাবে কিছু না বলেই এতগুলো টাকা তাকে দিয়ে দিল। মনীষ টাকাগুলো গুনতে থাকে। এরপরে একটি গান এবং আরও একটি ছবি দেয়। ফোনটা রাখার পরেই পণ্ডিতজি বলে টাকাগুলো নিয়ে কাজটা করে ফেলবে, আর কোনোভাবে মেয়েটা যেন বাঁচতে না পারে। মনীষ বুঝতে পারে সে ভুল জায়গায় এসেছে, কিন্তু তার হাতে এতগুলো টাকা ছিল। অন্যদিকে এই টাকার জন্যই তার স্ত্রীর সাথে তার সম্পর্কটাও ভালো ছিল না, তাই কোনোভাবেই এই টাকাগুলো সে হাতছাড়া করতে চাইছিল না। তাই মনীষ বলে ঠিক আছে, কাজটা হয়ে যাবে। তখনই দেখা যায় একজন লোককে ধরে নিয়ে আসে পণ্ডিতজির লোকেরা। আসলে সেই লোকটা পণ্ডিতজির কথা না শুনে তার কাজটা না করে তার টাকাগুলো মেরে দিয়েছিল, যার ফলে মনীষের সামনে সেই লোকটাকে মেরে ফেলে। মনীষের তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। টাকা, গান এবং ছবিটা নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে যে মেয়েটির মারার কথা বলা হচ্ছিল সেই প্রিয়াকে দেখানো হয় যে তার চুলগুলো স্ট্রেট করছিল। প্রিয়ার বয়ফ্রেন্ড উসমান সেখানে আসে এবং বলে তোমার এত পণ্ডিতের উপরে ভরসা করা ঠিক হয়নি।
প্রিয়া বলে, তুমি টেনশন করো না, ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি, উনি আমার কোনো কথা ফেলতে পারে না, আমি নিশ্চিত উনি বাবাকে মানিয়ে নেবে। প্রিয়া এবং ওসমান দুজনের ধর্ম আলাদা, কিন্তু তারপরেও তারা একে অপরকে ভালোবেসে পালিয়ে এসেছে, কিন্তু তার বাবা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। অন্যদিকে দেখা যায় এই মেয়েটিকে মারার জন্যই সেই পণ্ডিতকে টাকা এবং গান দেওয়া হয়েছে, কিন্তু সেই লোকটা কে? রাতে আবারও সেই বারে আসে। মনীষ ড্রিঙ্কস করতে থাকে। সে ভাবতে থাকে এখন সে কি করবে। সে আগে কখনোই খুন করেনি, এখন কি টাকার জন্য একটা মেয়েকে সে খুন করবে? আর যদি খুন না করে তাহলে পণ্ডিতজি তাকে মেরে ফেলবে। এছাড়া এই টাকার জন্য তার কত কিছু হয়ে যাচ্ছে, তার লাইফটাই ঠিকঠাকভাবে চলছে না, এখন সে কি করবে? তখনই পাশে থাকা একজন লোককে দেখে। সে তার সাথে কথা বলতে শুরু করে, জিজ্ঞেস করে, আপনি কাউকে কখনো খুন করেছেন? হিম্মত বলে, সেটা বড় কথা নয়, তোমাকে আমি একটা অ্যাডভাইস দেই, যদি কাউকে খুন করতে চাও তাহলে কখনোই তার চোখের দিকে তাকাবে না, চোখ অন্যদিকে রেখে তাকে খুন করে ফেলবে। যদি ভুল করেও তার চোখের দিকে তাকিয়েছ তাহলে সারা জীবনেও সেই দুটো চোখ তুমি ভুলতে পারবে না। এদিকে দেখা যায় গাড়িতে বৃষ্টির মধ্যেই রাহুল এবং রিচা শারীরিক সম্পর্ক করছিল। তাদের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল। রিচা বলে, আর কতদিন লুকিয়ে লুকিয়ে এভাবে অ্যাফেয়ারটা চালাবো? আমি মনীষকে ডিভোর্স দিতে চাই, তোমাকে বিয়ে করতে চাই, কবে বিয়ে করবে? রাহুল বলে, একটু ধৈর্য ধরো, আমি একটু নিজেকে স্টাবলিশ করে নিই, তাহলেই তারপর আমি তোমাকে নিয়ে আসবো। ভাষা আসার মতো হিম্মতের মতোই নিজেকে সাজিয়ে নেয় মনীষ, কারণ হিম্মতের লুকটা তার পছন্দ হয়েছে। টাকাগুলো সেখানেই ছিল। ঠিক তখনই সেখানে রিচা কলিং বেল বাজায়। এটা দেখে টাকাগুলো এবং গানটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলে। রিচা খাবার গরম করছিল, ঠিক তখনই সেখানে সেই প্রিয়ার ছবিটা দেখতে পায় আর ওয়াশরুমে থাকা মনীষকে জিজ্ঞেস করে মেয়েটিকে। রিচা রাগারাগি করতে থাকে। সে ভাবে মনীষ হয়তো তার সাথে চিট করছে, সে এই সুযোগটাই খুঁজছিল যাতে এই সুযোগে সে মনীষকে ডিভোর্স দিতে পারে। সেই বাহানায় রাগ করে রিচা মেয়েটার ছবি ছিঁড়ে ফেলে দেয় ওয়াশরুমে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় মনীষ, কারণ সেই ছবির পেছনেই মেয়েটির অর্থাৎ প্রিয়ার অ্যাড্রেস লেখা ছিল। রাগ করে রিচা বাড়ির বাইরে চলে আসে। মনীষও তার পিছু পিছু চলে আসে, বলে এটা তার বিজনেসের ব্যাপারে একটা ডিল হয়েছে, এছাড়া আর কিছুই না। ঠিক তখনই দেখা যায় দুইজনেই বাড়ির বাইরে চলে আসায় দরজাটা ভেতর থেকেই লক হয়ে যায়। অন্যদিকে গ্যাসের চুলা জ্বালানো ছিল, আর সেই চুলার ভেতরেই ইঁদুর একটি কাগজ ফেলে দেয়, যার ফলে পুরো ঘরের ভেতরে আগুন লেগে যায়। তারা আগুন নেভানোর পরে এসে দেখতে পায় পুরো ঘর আগুনে ঝলসে গেছে। এরপরেই একদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে পণ্ডিতজি প্রিয়া এবং ওসমানকে একটি বাড়িতে এনে রাখে আর বলে, তোমরা কোনো টেনশন ছাড়াই এখানে থাকতে পারো, কেউ তোমাদের কিচ্ছু করবে না, কেউ তোমাদের খুঁজেই পাবে না। প্রিয়া আর ওসমানকে সেখানে রেখে সেই গাড়ি থেকে আসার সময় পণ্ডিতজি একজনকে কল করে আর বলে, পরশুদিন দিনটা ভালো, ওই দিনই কাজটা শেষ করে ফেলবো। এদিকে ঘরে আগুন লাগার কারণে মনীষ একেবারেই হতাশ হয়ে যায়। সে ভাবে টাকাগুলো উপড়ে গেছে, কিন্তু দেখতে পায় টাকা যেটার ভেতরে ছিল সেই ফার্নিচারটা পড়েনি, যার ফলে টাকাও পড়েনি। অন্যদিকে রিচা তখনই সবকিছু ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এদিকে হিম্মতকে দেখা যায় পণ্ডিতের কাছে আসতে আর বলে, আপনি বৃহস্পতিবার আসতে বলেছিলেন। পণ্ডিত বলে, বৃহস্পতিবার গতকালকে চলে গেছে। আসলে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় আর তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করে ফেলেছে। একজন ভুল লোকের হাতে টাকা এবং গানটা দিয়ে দিয়েছে, এখন কি হবে? হিম্মত বলে সে খুঁজে বের করছে, কারণ মনীষের বিবরণ শোনার পরে সেই লোকটার কথা তার মনে পড়ে যায়, যার সাথে ক্লাবে বসে সে ড্রিঙ্কস করেছিল। অন্যদিকে রিচা কোনো পথ খোলা না পেয়ে আবারও ফিরে আসে এবং মনীষকে বলে সে যেন এবার বিজনেসটা মনোযোগ দিয়ে করে। এদিকে সেই কন্ট্যাক্ট কিলার সন্তোষকে দেখা যায় তার গার্লফ্রেন্ড কাছে আসে। তার জীবনে ইনকাম করার সব টাকা একটি ব্যাগে ভরে নিয়ে সেখানে আসে। আসলে তাদের প্ল্যান ছিল তারা এখান থেকে অনেক দূর পালিয়ে যাবে। তাকে বলে, আগে যাও, তোমার ব্যবহার করা গাড়িটা কোথাও রেখে আসো, না হলে সেটার সূত্র ধরে কেউ আমাদের খোঁজ পেয়ে যেতে পারে। সন্তোষ সেখান থেকে চলে যায়। তখনই তানিশা কাউকে কল করে আর বলে, সাইকো লোকটা আমার কাছে টাকার ব্যাগটা রেখেই কোথাও চলে গেছে। এরপরে দেখা যায় হিম্মতকে মনীষের খোঁজ করতে। অন্যদিকে মনীষ একবার সেই ঠিকানাটা দেখেছিল ছবিটা ছেঁড়ার আগে, সেটাই তার কিছুটা মনে আছে। সেখানে আসে, ঠিক তখনই সে বারান্দায় প্রিয়াকে দেখতে পায়, কিন্তু প্রিয়া তার চুল স্ট্রেট করে ফেলেছিল আর মনীষের কাছে ছবির ছেঁড়া একটা অংশ ছিল, যেখানে প্রিয়ার শুধুমাত্র একটু চুল দেখা যাচ্ছিল, যার ফলে মনীষ বুঝতে পারে যে এটা হয়তো তার টার্গেট নয়। সে মুখোমুখি দুইটা অ্যাপার্টমেন্ট দেখে, যে দুইটা অ্যাপার্টমেন্টের নাম অনেকটাই সিমিলার ছিল, যার ফলে মনীষ একেবারেই কনফিউজড হয়ে যায় যে ছবিতে কোন ঠিকানাটা লেখা ছিল।
ঠিক তখনই তানিশাকে দেখা যায় রাহুলের সাথে কথা বলতে। আসলে রাহুল এবং তানিশার মধ্যেও একটা অ্যাফেয়ার চলছিল, আর তারা ঠিক করেছিল সন্তোষের টাকাগুলো নিয়ে তারা দুইজন বিদেশে কোথাও পালিয়ে যাবে। কথাটা শোনার পরে তাড়াতাড়ি রাহুল তার অফিসে যেতে থাকে পাসপোর্টটা নিয়ে আসার জন্য। অন্যদিকে তানিশার চুলগুলো কোকড়া ছিল, যার ফলে মনীষ বুঝতে পারে হয়তোবা এটাই তার টার্গেট। মনীষ কোনো কিছু না ভেবেই বাড়ির ভেতরে ঢুকে যায় তানিশাকে মারার জন্য, কিন্তু তানিশা তাকে দেখে ফেলে। দুইজনের মধ্যে ফাইট হয়, কিন্তু ধস্তাধস্তিতে একটা সময় তানিশার গায়ে একটা গুলি লেগে যায়, আর সে সেখানেই মারা যায়। মনীষ ভয় পেয়ে যায়, কিন্তু সেখান থেকে আসার সময় সে টাকার ব্যাগটা দেখতে পায়, আর সেটা নিয়েই সেখান থেকে সে পালিয়ে চলে আসে। এদিকে রাহুলকে অফিসে এসে তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে বের হয়ে যেতে দেখে রিচা। রিচা তাকে প্রশ্ন করে, কিন্তু রাহুল তার প্রশ্নের কোনো জবাব দেয় না। এতে রিচার সন্দেহ হয়, তাই সে ঠিক করে তাকে ফলো করবে। বাইরে সে এটি অটো থামাতে যাবে, ঠিক তখনই দেখে সেই অটোর ভেতরে মনীষ বসে রয়েছে। মনীষ বলে, তোমার সাথে কথা আছে, বসো। সবকিছু শোনার পরে রিচা অনেক ভয় পেয়ে যায়, বলে এটা তুমি কি করে ফেলেছ? এখন পুলিশ ইনভেস্টিগেশন হবে, এ থেকে তো আমরা একটা সময় ধরাই পড়ে যাব। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে, টাকা যেহেতু আছে কিছু একটা করাই যাবে। তুমি এক কাজ করো, গানটা কোনোভাবে ঠিকানা লাগিয়ে এসো, আমি এতক্ষণে সবকিছু গুছিয়ে নেই, আমরা এখান থেকে অনেক দূর পালিয়ে যাব। রিচার কথা মতো মনীষ বাইরে চলে আসে গানটাকে কোথাও ফেলে দেওয়ার জন্য। এদিকে পাসপোর্ট নিয়ে রাহুল যখন তানিশার বাড়িতে আসে, সে দেখতে পায় তানিশা মরে পড়ে রয়েছে, কেউ তাকে খুন করেছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, তাড়াহুড়ো করে বাড়ির বাইরে চলে আসে, নিজের ফিঙ্গারপ্রিন্টগুলোও ভালো করে মুছে ফেলে। কিন্তু যখনই এসে বাইরে দেখতে পারে সিসিটিভি ফুটেজে তার গাড়িটা রেকর্ড করা হয়ে গেছে, সে আরও ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে পুলিশ ইনভেস্টিগেশন করলে এই গাড়ি থেকে তাকে শিওরলি ধরে ফেলবে। এদিকে হিম্মত খুঁজে পেয়ে যায় মনীষকে। মনীষ তার সব কথা খুলে বলে। হিম্মত বলে, যা করার করেছ, এখন টাকা আর গানটা আমাকে ফেরত দাও, অন্তত গানটা ফেরত দিতে হবে। মনীষ তাকে তার বাসায় নিয়ে আসে, কিন্তু দেখতে পায় সেখানে রিচা বা টাকার ব্যাগ কোনোটাই নেই। মনীষ বুঝতে পারে রিচা তাকে ধোকা দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়েছে। অন্যদিকে হিম্মত বলে, তোমাকে কয়েক ঘন্টার সময় দেওয়া হলো, এর মধ্যেই তুমি তোমার স্ত্রী এবং টাকাগুলোকে খুঁজে বের করো। এরপরেই কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয়। যখন মনীষ এবং তানিশার ধস্তাধস্তিতে গুলি চলে, তখন সেই বাড়ির বাইরে থেকে উসমান গুলির শব্দটা শুনতে পায়। সে বুঝতে পারে এটা হয়তো প্রিয়ার বাবারই কাজ। প্রিয়ার বাবাই কোনো লোককে পাঠিয়েছে তাকে মারার জন্য, এই জন্য তারা দুইজনই সেখান থেকে পালিয়ে চলে আসে। এদিকে এতক্ষণ পর্যন্ত হিম্মত মনীষকে তেমন কিছুই বলেনি, কারণ কাজটা সে করে ফেলেছিল। অর্থাৎ হিম্মত ভেবেছিল মনীষ প্রিয়াকে মেরে ফেলেছে, কিন্তু পণ্ডিত হিম্মতকে কল করে আর বলে সেই লোকটা ভুল মানুষকে মেরে ফেলেছে। এখন যে করেই হোক কাজটা তুমি ঠিক করো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এতে হিম্মত রেগে যায়। হিম্মত রেগে গিয়ে মনীষকে মারতে শুরু করে এবং সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে মনীষ বলে, আমার ভুল হয়ে গেছে, আসলে ছবিটা আমার কাছে ছিল না। এরপরে হিম্মত এবং মনীষ মিলে রিচাকে খুঁজতে শুরু করে। এদিকে রিচার আগে থেকেই স্বপ্ন ছিল সে টাকার বিছানায় ঘুমাবে, টাকার মালা পরবে। সে টাকার ব্যাগটা নিয়ে একটি বড় হোটেলে চলে এসেছে, সেখানে একটি রুম বুক করে সে তার স্বপ্নটা পূরণ করে। এদিকে রাহুলকে দেখা যায় তার গাড়িটা পুরাতন গাড়ি রাখার একটা জায়গায় লুকিয়ে রাখে এবং থানায় এসে গাড়ি চুরি হয়ে যাওয়ার কমপ্লেন করে। অন্যদিকে শান্ত সে বাড়িতে আসার পরে দেখতে পায় তার গার্লফ্রেন্ড তানিশাকে কেউ খুন করে টাকার ব্যাগটা নিয়ে গেছে। রাহুল এরপরেই মদের সেই দোকানটাতে আসে এবং মদের বারে থাকা একজন লোককে টাকা দিয়ে বলে, পুলিশ বা অন্য কেউ যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে বলবে কালকে সারাদিন এই মদের বারেই আমি ছিলাম, সাথে রিচাও ছিল। এদিকে তানিশার বাড়িতে পুলিশ আসে, পুলিশ ইনভেস্টিগেশন করতে থাকে। পুলিশ অফিসার অমিত কেসটাকে দেখে সোজাসাপটা একটা কেস ভাবে, কারণ তানিশার শেষ নাম্বারটা রাহুল নামের কোনো একটা ছেলেকে ডায়াল করা হয়েছিল। সে ভেবেছিল পরকীয়ায় খুন হয়েছে তানিশা। অন্যদিকে প্রতীক নামের আরও একজন পুলিশ অফিসার বলে, স্যার কেসটা তো ভিন্ন রকম হতে পারে। অমিত বলে, ভিন্ন রকম হওয়ার কোনো সুযোগই নেই, ওপেন অ্যান্ড শাট কেস। এদিকে পুলিশকে ভুল বোঝানোর জন্য রাহুলের রিচাকে দরকার। রাহুল ভাবে হয়তো সে মনীষের সাথে আছে, অন্যদিকে মনীষ ভাবে হয়তো সে রাহুলের সাথে আছে। তারা একে অপরকে ফোন করে এবং জানতে পারে রিচা তাদের দুইজনের কারো সাথেই নেই। এদিকে সন্তোষ পুলিশ অফিসার অমিতের সাথে কথা বলে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড তানিশা তার চাইতে বেশি রাহুল নামের একটি ছেলেকে কল করেছিল এবং তার সাথে তার অনেক বেশি কথা হয়েছে, আর মারা যাবার আগে শেষ কলটাও রাহুলেরই ছিল। সন্তোষের সন্দেহ হয়। এদিকে থানা থেকে রাহুলকে কল করা হয়। রাহুল থানায় চলে আসে এবং জিজ্ঞেস করে
যে তানিশা মারা যাওয়ার সময় সে কোথায় ছিল। যেভাবে রাহুল আগে থেকেই এভিডেন্স প্ল্যান্ট করে রেখেছিল সে সেই কথাই বলে। সে একটি বিল দেখায় আর বলে তানিশা যখন মারা গিয়েছিল তখন সেই একটি মদের বাড়ি ছিল, তার সাথে তার এক গার্লফ্রেন্ড রিচাও ছিল। পুলিশ অফিসার বলে রিচাকে থানায় নিয়ে এসে হাজিরা দেওয়ার জন্য। এই জন্য বারবার রাহুল রিচাকে খুঁজতে থাকে। অবশেষে রিচা রাহুলের ফোন ধরে এবং জিজ্ঞেস করে সে কোথায়। রিচা বলতে না চাইলেও রাহুল তাকে জোর করে। অবশেষে রিচা বলে দেয় সে কোন হোটেলের কোন রুমে রয়েছে। তখনই তার টাকার কথা মনে পড়ে যেগুলো বিছানায় ছড়ানো ছিল। তাড়াহুড়ো করে ব্যাগে ভরতে চায়, তখনই সে বুঝতে পারে এগুলো এখন সে ব্যাগে ভরতে পারবে না। তাই সে বিছানার ওপরে আরও একটা চাদর সে জড়িয়ে দেয়, যার ফলে বোঝা যায় না যে বিছানার নিচে টাকা রয়েছে। এদিকে থানা থেকেই সন্তোষ রাহুলের পিছু করছিল আর ফলো করতে করতে রাহুল যে হোটেলে আসে সন্তোষও সেই একই হোটেলে চলে আসে। কিন্তু সমস্যাটা হয় সেখানে আসার পরে সন্তোষ তাকে হারিয়ে ফেলে। সে রিসিপশনে রাহুলের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে রাহুল এসে দেখতে পারে বিশাল বড় এক হোটেলের একটি রুম বুক করে রেখেছে রিচা। রাহুল বুঝতে পারে না এত টাকা সে কোথায় পেল। যাই হোক, রাহুল তাকে মানিয়ে নেয় যে তার সাথে থানায় যেতে হবে এবং তাকে স্টেটমেন্ট দিতে হবে যে আজকে সারাদিন সে তার সাথেই ছিল, একটি মদের বারে ছিল। এরপরেই তারা সেখানে অন্তরঙ্গ হয়। রিচা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তখনই রাহুল দেখতে পারে বিছানার সাইডে থেকে টাকার নোট পড়ছে। তখনই চাদর উঠিয়ে দেখতে পারে পুরো বিছানা জুড়ে টাকা ছড়িয়ে রয়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি রিচার ওয়াশরুমের দরজাটা লক করে দেয় বাইরে থেকে, যাতে রিচা বের হতে না পারে। এরপরেই টাকাগুলো ব্যাগে ভরে সে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পরেই রিচা বুঝতে পারে ওয়াশরুমের দরজা লক করে রেখেছে রাহুল। এদিকে রিসেপশনে এখনও অপেক্ষা করছিল সন্তোষ, কিন্তু সেখানে হঠাৎ করে অনেক লোক যেতে শুরু করে আর সেই ভিড়েই রাহুল টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে আসে। সন্তোষ সেটা খেয়ালই করতে পারে না। এদিকে প্রিয়া আর ওসমানকে দেখা যায় একটি ছোটখাটো হোটেলে এসে উঠতে, আর সেখানেই প্রিয়া একটি ভিডিও তৈরি করে যেটা ছিল তার বাবার বিরুদ্ধে, যে তার বাবা তাদেরকে মারার জন্য লোক হায়ার করেছে। প্রিয়ার বাবা তাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিতে চাইছে না, আর এই জন্যই তাদের মারার জন্য তাদের লোক পাঠানো হয়েছে। তাদের দুইজনের যদি কিছু হয়ে যায় এই জন্য প্রিয়ার বাবাই দায়ী থাকবে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে যায়। প্রিয়ার বাবা যখন এটা দেখতে পায় সে প্রচন্ড রেগে যায় আর পণ্ডিতকে কল করে কাজটা দ্রুত শেষ করতে বলে। হোটেলের ম্যানেজারকে কল করে রিচা ওয়াশরুমের দরজাটা খুলে ফেলে এসে দেখে যে পুরো বিছানা জুড়ে একটা টাকার নোট রেখে বাকি সব টাকা নিয়ে পালিয়ে গেছে রাহুল। রাহুলকে দেখা যায় টাকার ব্যাগটা নিয়ে আবারও তার গাড়ির কাছে আসে। গাড়ির ডিকির ভেতরে টাকার ব্যাগটা সে রেখে দেয় এবং সে অনেক খুশি ছিল এতগুলো টাকা একসাথে পেয়ে। এদিকে রিচা যখন বুঝতে পারে সে অনেক বিপদে পড়ে গেছে, এই হোটেলের বিল পরিশোধ করার ক্ষমতাও এখন তার নেই, তখন সে বাধ্য হয়ে আবারও মনীষকে কল করে এবং কেঁদে কেঁদে তার মন গলিয়ে ফেলে। মনীষকে তার হোটেলের ঠিকানা দেয় এবং সেখানে আসতে বলে। হিম্মত এবং মনীষ সেখানে চলে আসে। এদিকে পণ্ডিত তার লোকদের বলে এই ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে সেটার সোর্স এবং লোকেশন খুঁজে বের করার জন্য। হোটেলে আসার পরে মনীষ তাকে জিজ্ঞেস করে টাকার ব্যাগটা কোথায়। রিচা তাকে সবকিছু খুলে বলে, এমনকি সে যা রাহুলের সাথে শারীরিক সম্পর্ক করেছে এটাও সে খুলে বলে। কিন্তু তারপরও আবারও ন্যাকামি করে সে বলতে থাকে সে মনীষকে ভালোবাসে। আর মনীষ তার ভালোবাসার কথায় ভুলে যায়, কারণ মনীষ সত্যি রিচাকে অনেক ভালোবাসতো। হিম্মত মনীষকে বোঝানোর চেষ্টা করে যে রিচা তাকে ভুল বোঝাচ্ছে, বোকা বানাচ্ছে, কিন্তু কথায় আছে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। মনীষের বেলায়ও ঠিক একই রকম ঘটে। সে রিচার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে রিচার কথায় সে উল্টো হিম্মতকে আঘাত করে সে হোটেল থেকে পালিয়ে আসে রিচাকে নিয়ে। এদিকে সন্তোষ ওয়াশরুমে সেই হোটেলের ম্যানেজারকে ব্ল্যাকমেল করে এবং ব্ল্যাকমেল করে তার কাছ থেকে হোটেলের সিসিটিভি ফুটেজটা দেখে, যেখানে সে দেখতে পায় রাহুল টাকার ব্যাগটা নিয়ে বের হয়ে গেছে, কিন্তু সেই একই রুমে রিচা এবং মনীষও বের হয়ে গেছে। এখনও হিম্মত সেই রুমের ভেতরেই রয়েছে। সন্তোষ ভাবে তার গার্লফ্রেন্ডকে মারার পেছনে এদের সবার হাত রয়েছে। যখনই হিম্মতের জ্ঞান ফেরে সে দেখতে পায় তার হাত পা বাঁধা, আর সেটা করেছিল সন্তোষ। সন্তোষ জিজ্ঞেস করে তানিশাকে তুমি কেন খুন করেছ। আসলে সন্তোষ ভেবেছিল রাহুল এই হিম্মতকে দিয়েই তানিশাকে খুন করে টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে। হিম্মত বলে সে খুন করেনি, কিন্তু সন্তোষ সেটা বিশ্বাস করে না। তাকে কাচের ভাঙা বোতল দিয়ে আঘাত করে সেখান থেকে চলে যায়। এদিকে ঘটনাক্রমে
প্রিয়া এবং ওসমান যে হোটেলে উঠেছিল ঠিক একই হোটেলে ওঠে মনীষ এবং রিচা, কিন্তু সেখানে হোটেলে উঠতে গেলে যে টাকাটা পেমেন্ট করতে হবে সেটা ক্যাশ ছিল না মনীষের কাছে। তাই সে রিচাকে সেখানে রেখে বাইরে একটা এটিএম বুথে আসে টাকা তোলার জন্য। অন্যদিকে সেই একই এটিএম বুথে আসে টাকা তোলার জন্য ওসমান খাবার কেনার জন্য। এদিকে প্রিয়ার সেই ভিডিওটা কোথা থেকে আপলোড করা হয়েছিল সেটার লোকেশন খুঁজে বের করে পণ্ডিতজি তার লোক নিয়ে সেখানে চলে আসে। তখনই পণ্ডিতের একজন লোক বলে, কিছুক্ষণ আগেই ওসমানের এটিএম কার্ড থেকে একটি ট্রানজ্যাকশন হয়েছে। পাশেই একটা এটিএম বুথ দেখতে পায় পণ্ডিতজি, আর সেটার ভেতরেই চলে আসে আর দেখতে পায় সেখানে মনীষ এবং ওসমান দুজনেই ছিল। পণ্ডিতজি দুজনকেই গান পয়েন্টে নিয়ে নেয়। মনীষকে বলে টাকা ফেরত দেওয়ার জন্য এবং ওসমানকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে। এদিকে মনীষ তার কাছে থাকা গানটা এতক্ষণ ফুলের টবে নিয়ে লুকিয়ে ঘুরছিল। পণ্ডিতজিকে দেখেই তার হাত থেকে ফুলের টবটা পড়ে যায়, যেটা পণ্ডিতজির পায়ের উপর পড়ে, যার ফলে তার হাত থেকে গানটা পড়ে যায়। ফলে মনীষ এবং ওসমান দুজনেই দুটো গান নিয়ে পণ্ডিতজিকে গান পয়েন্টে করে নেয় এবং তার লোকদের কাছ থেকে পালিয়ে যায়। এদিকে সান্তোষকে আবারও থানায় দেখা যায়। সে তখন অমিতের সাথে কথা বলে এবং তার সাথে একটা সাহায্য চায়। বলে তার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, সে একটা কল করতে চায়। অমিত যখন সেই রুম থেকে বের হয়ে যায়, সান্তোষ সেই পুলিশ স্টেশন থেকেই রাহুলকে কল করে আর বলে আপনাকে থানায় আসতে বলা হয়েছে। এদিকে মনীষ এবং ওসমান সেখান থেকে পালিয়ে গেলেও পণ্ডিতের হাতে তারা ধরা পড়ে। মনীষ এবং রিচাকে তারা রিসিপশনেই বসিয়ে রাখে তার লোকরা গান পয়েন্টে রেখে। অন্যদিকে পণ্ডিত ওপরে চলে আসে যেখানে প্রিয়া এবং ওসমান ছিল। পণ্ডিত তাদের মারতে চায়, কিন্তু প্রিয়া বলে আগে আমাকে মারতে হবে। একটা সময় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর ফলে পণ্ডিতের হাত থেকে গানটা পড়ে যায়। প্রিয়া যখন দেখতে পায় পণ্ডিত ওসমানকে মেরে ফেলছে, তখন একটা সময় বাধ্য হয়ে প্রিয়া সেখানে পড়ে থাকা গানটা দিয়েই তাকে মেরে ফেলে। এদিকে ফায়ারের আওয়াজ শুনে পণ্ডিতের লোকেরা ওপরে চলে আসে। এই ফাঁকে রিচা এবং মনীষ সেখান থেকে পালিয়ে চলে আসে। অন্যদিকে জানালা দিয়ে পালিয়ে চলে আসে প্রিয়া এবং ওসমান। যেহেতু তারা একসাথে হোটেল থেকে পালিয়েছিল এবং তাদের শত্রুও একই, তাই মনীষের একটা পরিচিত বাড়িতে তারা এসে আশ্রয় নেয়। সেই বাড়ির ছাদেই প্রিয়া, ওসমান, মনীষ এবং রিচা রাতটা কাটিয়ে দেয়। এদিকে পুলিশকে সেই মদের দোকানে আসতে দেখা যায় আর মদের দোকানে কাজ করা সেই শঙ্করকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়, যেখানে সেই শঙ্কর রাহুলের কথা মতো বলে রাহুল সেই দিন সারাদিন এই দোকানে বসে রিচা ম্যাডামের সাথে মদ খেয়েছে। তখনই তারা রিচাকে থানায় আসতে বলে, রিচাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এদিকে পুলিশ অফিসার প্রতীক আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করতে চায়, কিন্তু অমিত বারবারই তাকে বাধা দেয়। সে বলে এত কেস ইনভেস্টিগেশন করার কিছু নেই, এটা ওপেন অ্যান্ড শাট কেস। এদিকে সকাল হতেই রিচা মনীষের কাছে থাকা সেই গানটা নিয়ে বাইরে বের হয়ে পড়ে রাহুলকে খোঁজার জন্য। তখনই পুলিশ অফিসার প্রতীক কল করে রিচাকে আর বলে আপনাকে থানায় আসতে হবে, কারণ রাহুল বলেছে সেই দিন সারাদিন আপনি রাহুলের সাথে ছিলেন। রিচা বুঝতে পারে যে রাহুলকে খুঁজে বের করার এই একটা মাত্র উপায়, তাই সে থানায় যেতে শুরু করে। এদিকে হিম্মত নিজেকে বাঁচে কোনো মতো সেখান থেকে পালিয়ে এসেছিল, আর সে অবশেষে মনীষকে খুঁজে বের করে আর বলে দেখো তোমার জন্য আমার কি হয়েছে। মনীষ দেখে আশেপাশে রিচা, প্রিয়া, ওসমান কেউ নেই। সে বুঝতে পারে তারা সবাই পালিয়েছে, তাই মনীষ হিম্মতকে সেখান থেকে নিয়ে আসে। এদিকে প্রিয়া আর ওসমান সোশ্যাল মিডিয়াতে আবারও ভিডিও করে পোস্ট করে যে তার বাবা মারার জন্য লোক পাঠিয়েছে তাদের। গতকাল রাতেই তাদের উপরে হামলা হয়েছিল, কোনো মতে তারা বেঁচে ফিরেছে। এই পোস্টগুলো সারা দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। টিভি নিউজগুলোতে এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়, কারণ প্রিয়ার বাবা ছিল একজন এমপি তার নিজের মেয়ের ভালোবাসা মেনে নিতে পারছে না, এমনটা জেনে সবাই সমালোচনার ঝড় ওঠাতে থাকে। এদিকে রাহুলকে যেহেতু রাতে সান্তোষ থানায় থেকে কল করেছিল, তাই সে সকালবেলায় থানায় চলে আসে। প্রতীক বলে আপনি থানায় কেন? তখনই রাহুল বলে আমাকে তো রাতে থানা থেকে কল করা হয়েছিল এবং সকালে এখানে দেখা করতে বলেছে। তখনই প্রতীকের সান্তোষের কথা মনে পড়ে যে অমিতের কাছে পারমিশন নিয়ে থানা থেকে একটা কল করেছিল। সে বুঝতে পারে সান্তোষী এই কাজটা করেছে, কিন্তু কেন করেছে সেটা সে বুঝতে পারছে না। রাহুল এরপরেই থানা থেকে বের হয়ে যখন অটোতে ওঠে, রিচা তাকে দেখে ফেলে এবং তাকে ফলো করতে শুরু করে। এদিকে রাহুল তার গাড়িটা যেখানে লুকিয়ে রেখেছিল, কিছু সরকারি লোক কোনো একটা কারণে গাড়িটা সেখান থেকে নিয়ে যায়, আর এই গাড়ির ডিকির ভেতরেই সেই টাকার ব্যাগটা ছিল। এদিকে মনীষ হিম্মতকে হসপিটালে নিয়ে এসেছিল তার ট্রিটমেন্ট করার জন্য। সে বাইরেই অপেক্ষা করছিল। সেখানে সে সান্তোষকেও দেখতে পায়, কারণ সান্তোষের ছোটখাটো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে এসেছিল। মনীষ তাকে চিনতে পারে না, সেখানে বসেই কথা বলতে থাকে।
কিন্তু আড়াল থেকেই হিম্মত সান্তোষকে দেখে চিনে ফেলে। এরপরেই কথায় কথায় সান্তোষ জেনে ফেলে যে মনীষী সেই লোক যে তার গার্লফ্রেন্ড তানিশাকে খুন করেছে। মনীষী যখন এটা জানতে পারে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর একটা সময় লুকিয়ে চলে আসে ওয়াশরুমে। সান্তোষ তার পিছু পিছু ওয়াশরুমেই চলে আসে, তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং জিজ্ঞেস করে যে তুমি তানিশাকে কেন খুন করলে। মনীষ বলে সেটা ভুলে হয়ে গিয়েছিল, সে অন্য কাউকে গিয়েছিল খুন করতে, কিন্তু ভুলে সে তানিশাকে খুন করে ফেলেছে, এটা তার দোষ নয়। সান্তোষ তাকে গুলি করতেই যাবে, ঠিক ওই সময়টাতে হিম্মত পেছন থেকে এসে সান্তোষকে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। মনীষ এবং হিম্মত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে প্রতীকের সন্দেহ হয়েছিল রাহুলকে, তাই থানা থেকেই সে রাহুলকে ফলো করছিল। সে দেখতে পায় রাহুল একটি ক্যাফেতে আসে আর তার পিছু পিছু আরো একটি মেয়ে অর্থাৎ রিচাও সেই ক্যাফেতে ঢুকে। সে তাদের বাইরে থেকেই ফলো করতে শুরু করে। অন্যদিকে সান্তোষের জ্ঞান ফিরে, সে একটি পুরাতন গ্যারেজে চলে আসে। সেখান থেকে সে একটি গাড়ি নিতে চাইছিল, কারণ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই রাহুলের গাড়িটা সেখানে নিয়ে আসা হয়, কারণ সরকারি লোকের কাছ থেকে সেই গাড়িটা কিনে নিয়ে এসেছিল গ্যারেজের মালিক। সান্তোষের গাড়িটা পছন্দ হয় এবং সেই গাড়িটা নিয়ে নেয়। এদিকে এই সান্তোষকে আর কেনই বা তাদের মারতে চাচ্ছে সেটা খুঁজে বের করার জন্য হিম্মত এবং মনীষ চলে আসে পণ্ডিতের কাছে, কারণ তারা জানতো পণ্ডিত মারা গেছে। তাই এই সান্তোষ পণ্ডিতের হয়ে কাজ করে কিনা সেই ইনফরমেশন সে খুঁজে বের করতে চায়, কারণ পণ্ডিত বিভিন্ন সময় বিভিন্ন লোককে দিয়েই কাজ করাতো, সেই জন্য সেখানে আসে। কিন্তু পণ্ডিত মারা যাওয়ার পরে পণ্ডিতের অফিসে আর কোনো লোকই নেই, পুরো অফিসটাই খালি ছিল। তারা সব ফাইলপত্র ঘেটে ফেলে। একটা সময় পণ্ডিতের ল্যাপটপটা তারা সার্চ করতে থাকে, সেখানেই তারা সান্তোষের জন্মকুণ্ডলী দেখতে পায় যে সে একজন কন্ট্যাক্ট কিলার। এছাড়া সে পণ্ডিতের হয়েও অনেক কাজ করেছে। সবকিছু জানার পরে হিম্মত এবং মনীষ ঠিক করে দেয় তাদের লাইফে টাকার অনেক দরকার, টাকাটা লাগবেই, আর এই টাকাটা তাদের দেবে সান্তোষ, কারণ সান্তোষের সব প্রমাণ তাদের হাতে রয়েছে। সে যে একজন কন্ট্যাক্ট কিলার এবং পণ্ডিতের হয়ে সে কাকে কাকে খুন করেছে এই সব কিছুই তাদের হাতে রয়েছে। এই জন্যই তারা প্ল্যান করে সান্তোষকে কল করে আর বলে তোমার এবং পণ্ডিতের কানেকশনটা আমি জেনে ফেলেছি, আমাদের 5 কোটি টাকা দিতে হবে, না হলে পুলিশের কাছে এই সব কিছু ফাইল চলে যাবে আর তুমি চলে যাবে জেলে। সান্তোষ বুঝে যায় এটা মনীষের কাজ। সে বলে টাকা রেডি আছে, ঠিকানা দেয় এবং সেখানে আসতে বলে আর টাকা নিয়ে যেতে বলে। এদিকে প্রিয়া আর ওসমানের কেসটাও পুলিশের হাতে এসেছিল। প্রিয়া আর ওসমান যে হোটেলে ছিল পুলিশরা সেই হোটেলে আসে। এদিকে রাহুলকে দেখা যায় টাকা পাওয়ার খুশিতে একটি হোটেলে আসে মেয়েদের সাথে সময় কাটানোর জন্য, কিন্তু সেখানে রিচাও এসেছিল। রিচা রাহুলকে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে পুলিশ অফিসার প্রতীক রাহুলকে ফলো করে সেই হোটেলে চলে এসেছিল। তখনই প্রতীক রাহুলের সেই রুমে চলে আসে আর সে দেখতে পায় রিচা গান নিয়ে রাহুলের দিকে তাক করে রয়েছে। এটা দেখে প্রতীকও তার দিকে গান পয়েন্ট করে। এদিকে সেই হোটেলে যেহেতু পুলিশ রেড পড়েছে, সেই হোটেলের একজন লোক প্রতীকের দিকে গান পয়েন্ট করে। একটা সময় রাহুল ভয় পেয়ে যে রিচার হাতে লাথি মারে, যার ফলে একটা সময় রিচার হাতে থেকে গুলিটা লেগে যায় প্রতীকের গায়ে, আর প্রতীক গুলি করে সেই লোকটাকে, আর সেই লোকটার গুলিটা লেগে যায় রাহুলের গায়ে। রিচা আহত প্রতীককে একটা রুমে বন্ধ করে রাখে। এদিকে হিম্মত এবং মনীষ পণ্ডিতের কম্পিউটার থেকে হার্ড ডিস্ক নিয়ে এসেছিল। তারা সেই গ্যারেজে আসে যেখানে সান্তোষ তাদের আসতে বলেছিল। সেখানে হিম্মত তার সামনে যায়। সান্তোষ জিজ্ঞেস করে হার্ড ডিস্ক কোথায়। হিম্মত বলে আগে টাকা দাও, হার্ড ডিস্ক নিয়ে যাও। এটা শুনে সান্তোষ সাথে সাথে হিম্মতকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এটা দেখে মনীষ অনেক কষ্ট পায়, কারণ এতদিন হিম্মত তাকে অনেক সাহায্য করেছিল। এতক্ষণ মনীষ লুকিয়েছিল। যখনই হিম্মতকে মেরে ফেলে সে আর লুকিয়ে থাকে না, দ্রুত সেখানে চলে আসে। সান্তোষ মনীষকে মারতে শুরু করে, কিন্তু মনীষ নিজের জীবন নিয়ে কোনোভাবেই সেখান থেকে পালাতে চায়। সেই ধস্তাধস্তিতে মনীষের কাছ থেকে পণ্ডিতের পাওয়া সেই হার্ড ডিস্কটা পড়ে যায়। মনীষ সেটা সেখানেই একটা গাড়ির নিচে লুকিয়ে রাখে এবং নিজের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে ফেরে। এদিকে রিচা রাহুলকে জিজ্ঞেস করে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, টাকার ব্যাগটা কোথায় রেখেছ। রাহুল তাকে বলে দেয় যে তার গাড়ির টিকিটে, তাছাড়া তার গাড়িটা কোথায় রাখা হয়েছে সেটাও সে বলে দেয়। যখনই রিচা সেখান থেকে চলে আসতে যাবে রাহুল তাকে অনেক বাজে কথা বলে, যার ফলে একটা সময় রেগে গিয়ে রিচা সেখানে রাহুলকে গুলি করে মেরে ফেলে। এদিকে পুলিশ অফিসার অমিত ইনভেস্টিগেশন করতে যেয়ে সেই পণ্ডিতের কল রেকর্ড পেয়ে যায়,
যেখান থেকে সে শুনতে পায় পণ্ডিত এমপি শ্রীনিবাসের সাথে কথা বলেছিল, আর শ্রীনিবাস তার মেয়ে প্রিয়াকে খুন করার জন্য কন্ট্যাক্ট দিয়েছিল পণ্ডিতকে। এদিকে প্রিয়া আর ওসমান কল করে মনীষকে, বলে আমরা এই শহর থেকে পালিয়ে যাব, আমাদের একটু হেল্প করতে হবে, আমাদের কিছু টাকা লাগবে। মনীষ তাদের টাকা দিতে রাজি হয়। এদিকে হসপিটালে অ্যাডমিট ছিল পুলিশ অফিসার প্রতীক। তার সাথে দেখা করতে আসে অমিত এবং বলে তোমার কেসটা লিড করতে যেয়ে সেখানে আমরা অনেক বড় একটা অন্য কেসের লিড পেয়েছি। সেটা হচ্ছে এমপি শ্রীনিবাস পণ্ডিতকে তার নিজের মেয়েকে মারার জন্যই কন্ট্যাক্ট দিয়েছিল। সেই ভয়েস নোটটা আমাদের কাছে আসে। যদি সেটা একবার ভাইরাল হয়ে যায় তাহলে এমপি শ্রীনিবাস শেষ হয়ে যাবে, তার পথটা তাকে হারাতেই হবে। এদিকে পুলিশ অফিসার অমিত সন্তোষকে কল দিয়ে জানিয়ে দেয় তানিশার সেকেন্ড বয়ফ্রেন্ড রাহুল মারা গেছে। এটা শুনে সন্তোষ আরও রেগে যায়। সে মন্ত্রীকে কল করে আর বলে আমার টাকা নিয়ে কেউ পালিয়ে গেছে, সেই টাকাটা আমার ফেরত চাই। আমার কাছে আপনার আর পণ্ডিতের সব কল রেকর্ড এবং অডিও রেকর্ড রয়েছে। আপনি এতদিন ধরে পণ্ডিতকে দিয়ে যা যা করিয়েছেন সবকিছুর রেকর্ড আমার কাছে রয়েছে। আমাকে যদি টাকা না দেন তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। শ্রীনিবাস বলে আমার মেয়ে আমার সব সম্মান ধুলে মিশিয়ে দিয়েছে, আমি তোমাকে টাকা দেব, শুধুমাত্র আমার মেয়েটাকে তুমি আমার কাছে এনে দাও। যেহেতু পণ্ডিত আর এখন নেই তাই এই কাজটা তুমি আমার হয়ে করে দাও। সন্তোষ রাজি হয়ে যায়। রাহুলের কথা মতো রিচা সেখানে আসে গাড়ি খোঁজার জন্য, কিন্তু সেখানে সে রাহুলের গাড়িটা দেখতে পায় না, কারণ সেটা আগেই একজন মেকানিক নিয়ে গিয়েছিল আর এখন যেটা সন্তোষের কাছে রয়েছে। রিচা হতাশ হয়ে যায়। এখন সে কি করবে? সে এতগুলো টাকা পেয়েছিল, সেই টাকাগুলো আবার কিভাবে পেতে পারে? ঠিক তখনই সে টিভিতে নিউজ দেখতে পায় এমপি শ্রীনিবাসের বিরুদ্ধে তার মেয়ে প্রিয়া যে অভিযোগ করেছে সেটা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় বইছে। এই নিউজটা দেখার পরে তার মাথায় একটা আইডিয়া আসে। এদিকে প্রিয়া এবং ওসমান মনীষের সাথে দেখা করে। পণ্ডিত যে মনীষকে যে টাকাটা দিয়েছিল সেই টাকা থেকে অর্ধেক টাকা সে তাদের দিয়ে দেয় এবং তাদের বরকা দিয়ে দেয় সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। রিচা শ্রীনিবাসের কাছে আসে এবং তাকে বলে আপনার মেয়ে যদি এখন মারা যায় সমস্ত দোষ আপনার কাঁধে পড়বে। কেমন হয় যদি আপনার মেয়ে আপনার পাশে এসে দাঁড়ায় এবং হাসিমুখে সবাইকে বলে আপনি কোনো দোষ করেননি, সব দোষ সেই ছেলেটার, তাহলে আপনি আপনার হারানোর সম্মানটা ফিরে পেয়ে যাবেন। শ্রীনিবাস বলে আমি এতে রাজি, কত টাকা লাগবে? রিচা তার টাকার অ্যামাউন্টটা বলে। এদিকে রিচা কল করে প্রিয়াকে এবং জিজ্ঞেস করে তারা কোথায়। প্রিয়া বলে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছে। রিচা বলে তোমার বাবা তোমাদের লোকেশন জেনে গেছে, সে লোক পাঠিয়ে দিয়েছে, তোমরা সেখানে থাকলে ধরা পড়ে যাবে, ট্রেন থেকে নিচে নেমে আসো। আমার মনীষের সাথে কথা হয়েছে, সে আমাকে একটা সেফ হাউসের ঠিকানা দিয়েছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব, আমার সাথে মুভি থিয়েটারে দেখা করো। মুভি থিয়েটারে রিচা দেখা করে প্রিয়া এবং ওসমানের সাথে। তারা একসাথে মুভি দেখতে থাকে। বলে কিছুক্ষণ পরেই মনীষ এসে তাদের নিয়ে যাবে। মুভি দেখার ফাঁকেই রিচা প্রিয়াকে বলে চলো ওয়াশরুমে যাব। তারা দুজনেই একসাথে ওয়াশরুমে যায়। অন্যদিকে সন্তোষকে দেখা যায় সেই প্রিয়া এবং ওসমানের লোকেশন পেয়ে সে সেখানেই আসছে তাদের মারার জন্য। ওয়াশরুমে যাওয়ার পরেই প্রিয়ার রিচার কথাবার্তায় সন্দেহ হয় এবং একটা সময় সে রিচার ব্যাগে একটা গান দেখতে পারে। সে বুঝতে পেরে যায় যে রিচা এখানে তাদের মারার জন্য এসেছে বা ধরিয়ে দেওয়ার জন্য। সেই গানটা নিয়ে তারা ফাইট করতে শুরু করে। সন্তোষ সেই মুভি থিয়েটার পুরোটা ঘুরে দেখে, কিন্তু সেখানে ওসমান একা বসেছিল বলে সন্তোষের তাকে আর সন্দেহ হয় না। সে সেখান থেকে বের হয়ে আসে। প্রিয়া একটা সময় নিজেকে বাঁচানোর জন্য ওয়াশরুমে বন্দি করে ফেলে। কৌশলে অন্য ওয়াশরুম দিয়ে বের হয়ে যেয়ে সেখান দিয়ে রিচাকে আটকে রেখে আঘাত করে বের হয়ে যায়। প্রিয়া আর ওসমান সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সন্তোষ ওয়াশরুমে রিচাকে দেখার পরে বুঝতে পারে প্রিয়া আর ওসমান এখান থেকেও পালিয়ে গেছে। খবরটা সে শ্রীনিবাসকে জানায়। এদিকে পুলিশরা মনীষের খবর পেয়ে তার বাড়িতে চলে আসে। পুলিশ অফিসার অমিত মনীষকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। প্রিয়া এবং ওসমানের ব্যাপারেও জিজ্ঞেস করে, কারণ সেই হোটেলে প্রিয়া ওসমানের সাথে মনীষ এবং রিচাও ছিল। তখনই সেখানে ওসমান এবং প্রিয়া দৌড়ে পালিয়ে আসে। পুলিশের হাতে ধরা পড়ে যায়। তারা সবকিছু খুলে বলে যে তারা কেন পালিয়েছে, কিভাবে পালিয়েছে, আর তার বাবা অর্থাৎ প্রিয়ার বাবা প্রিয়ার সাথে কি কি করতে চেয়েছে। পুলিশ অফিসার অমিত সবকিছু শোনার পরে বলে তোমরা যেটা করেছো সেটা ক্রাইম, কিন্তু তারপরেও আমি তোমাদের সাহায্য করব। প্রিয়া এবং ওসমানকে পালিয়ে যাওয়ার জন্য তাদের একটি বাসে উঠিয়ে দেয় পুলিশ অফিসার অমিত, কিন্তু সেই বাসটারই একটা ছবি তুলে নেয় পুলিশ অফিসার প্রতীক। আর পুলিশ অফিসার প্রতীক সেই ছবিগুলো শ্রীনিবাসকে পাঠিয়ে দেয়। আসলে সে শ্রীনিবাসের হয়েই এতদিন কাজ করত। তখনই বাস স্ট্যান্ডে পুলিশ অফিসার অমিত প্রতীককে দেখে ফেলে আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, আর তুমি কি করে জানলে যে আমি এই জায়গায়? তখনই প্রতীক কথা ঘুরিয়ে ফেলে। এদিকে রিচার জ্ঞান ফেরে। সে দেখতে পায় তার হাত বাঁধা
এবং সে একটি গাড়ির ভেতরে। আর গাড়িটা দেখে সে চিনে যায় এটা রাহুলের গাড়ি, কারণ এই গাড়িতে সে অনেকবার উঠেছে। ঠিক তখনই সেখানে সন্তোষ চলে আসে। সন্তোষ জানতো রিচার সাথে রাহুলেরও একটা অ্যাফেয়ার ছিল। সে বলে, রাহুল তো টাকাগুলো কোথাও লুকিয়ে রেখে মারা গেছে, এখন আমার টাকাগুলোর কি হবে? এছাড়া প্রিয়া আর ওসমান কোথায়? রিচা বলে সেই সবের কিছুই জানে না। রিচা মনে মনে খুশি ছিল, কারণ সে জানতো এই গাড়ির ডিকির ভেতরেই সেই 5 কোটি টাকা রয়েছে। তখনই শ্রীনিবাস কল করে সন্তোষকে এবং সেই বাসের ঠিকানাটা দিয়ে দেয়, যে বাসে করে যাচ্ছিল প্রিয়া এবং ওসমান। সন্তোষ সাথে সাথে সেই বাসের কাছে যেয়ে বাসটাকে থামিয়ে দেয়। প্রিয়া আর ওসমানকে সেখান থেকে বেঁধে গাড়িতে করে নিয়ে আসতে শুরু করে। এদিকে সন্তোষ শ্রীনিবাসের কাছেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে গাড়ি থামিয়ে দেয়, কারণ সে একটা জিনিস বুঝতে পেরেছিল, সন্তোষ যদি প্রিয়া এবং ওসমানকে শ্রীনিবাসের হাতে তুলে দেয়, তাহলে বাচ্চাগুলোকে হাতে পাওয়ার পরেই সন্তোষকে সে মেরে ফেলবে প্রমাণ লোপাট করার জন্য। এছাড়া রিচাও সেই একই কথা বলে সন্তোষকে। সে বলে, এইভাবে শ্রীনিবাসের সাথে ডিল করা যাবে না। শ্রীনিবাসের সাথে ডিল করতে হলে আমাদের মতো করেই ডিল করতে হবে। টাকার বিনিময়ে সে যেন এসব বাচ্চাদেরকে নিয়ে যায়। এদিকে মনীষ পুলিশ অফিসার অমিত এবং প্রতীককে সে গ্যারেজে নিয়ে আসে, যেখানে হিম্মতের লাশটা মাটির নিচে তারা পুঁতে রেখেছিল। এছাড়া মনীষ গায়ের নিচে ফেলে যাওয়া সেই হার্ড ডিস্কটাও তাদের দেয় প্রমাণ হিসেবে। তখনই পুলিশ অফিসার প্রতীক কল করে এমপি শ্রীনিবাসকে এবং সবকিছু বলে দেয় যে সব প্রমাণ সে হাতে পেয়েছে। শ্রীনিবাস বলে, প্রমাণগুলো আর আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো, আমি আর কিছু চাই না, তোমার প্রমোশনের ব্যাপারটা আমি দেখে নেব। অমিত বুঝতে পারে বিশ্বাসঘাতকতা করেছে। সে রেগে গিয়ে প্রতীককে গান পয়েন্টে নেয়, কিন্তু তার আগেই প্রতীক তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। সে মনীষকেও মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মনীষ সেখানে কোনো রকমে পালিয়ে বাঁচে। ঠিক তখনই সেই গ্যারেজের ভেতরে চলে আসে সন্তোষ। তখনই প্রতীক সন্তোষকে বলে, ছেলে মেয়ে দুইজনকে আমার সাথে দিয়ে দাও। সন্তোষ বলে, আমার টাকা দাও। টাকার কথা শুনতেই প্রতীক সন্তোষকে গুলি করতে গেলে সেই আগে তাকে গুলি করে। আহত অবস্থায় প্রতীক সেখান থেকে পালাতে শুরু করে। এই ফাঁকে প্রিয়া এবং উসমানও পালিয়ে যায়। তারা গ্যারেজের ভিতরেই লুকিয়েছিল। সন্তোষ তাদের খুঁজতে শুরু করে। এদিকে মনীষও সেখানে লুকিয়েছিল। সে গাড়িতে রিচাকে দেখতে পায়। সন্তোষ যখনই অন্যদিকে যায়, সে রিচাকে উদ্ধার করে। সন্তোষ কাউকে খুঁজে না পেয়ে প্রথমেই গ্যারেজের মেন গেটটাকে তালা দিয়ে দেয়, যাতে এখান থেকে কেউ বের হতে না পারে। রিচা মনীষকে বলে, গাড়ির ডিকিতে টাকা রয়েছে, টাকা ছাড়া আমি কোথাও যাব না। তারা সবাই সেখানে পালাতে শুরু করে। একটা সময় রিচা খুঁজে পেয়ে যায় প্রতীককে, বলে, আমার কাছে একটা আইডিয়া রয়েছে। এরপরে রিচা সন্তোষের সামনে চলে আসে। সন্তোষ তাকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? এই ফাঁকে প্রতীক তার উপরে হামলা করে। সন্তোষের হাত থেকে গানটা পড়ে যায়, কিন্তু তারপরও প্রতীক সন্তোষের সাথে পেরে ওঠে না। সন্তোষ একটা সময় তাকে সেখানে মেরেই ফেলে। এরপরে যখনই সে রিচাকে মারতে যাবে, মনীষ তাকে বাধা দেয় এবং দুজনেই ফাইট শুরু করে। তাকে সেখানে মেরেই ফেলে। যখনই রিচা গায়ের ডিকি থেকে টাকাটা বের করতে যাবে, তখনই দেখা যায় প্রতীক আবারও জেগে ওঠে। সে গান নিয়ে সবাইকে গান পয়েন্ট করে। মনীষকে জিজ্ঞেস করে, টাকা কোথায়? মনীষ বলে দেয়। গায়ের ডিকি থেকে টাকার ব্যাগটা বের করে এবং বলে, এখন আমার তোমাদের কাউকেই দরকার নেই। এই দুইজনকে মেরে আমি তোমার অর্থাৎ মনীষ এবং রিচার উপরে সে দোষ তুলে দেবে। ঠিক তখনই একটা সময় পেছাতে যেয়ে অমিতের লাশের সাথে বাড়ি খেয়ে সে পড়ে যায়। তার হাত থেকে গানটা পড়ে যায়। মনীষ যেয়ে তার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু মনীষ তার সাথে পেরে উঠছিল না। এই ফাঁকে রিচা সেই গানটা পেয়ে যায়, আর সে প্রতীককে সেখানেই মেরে ফেলে। প্রতীককে মারার পরেও সে গানটা নামায় না, বরঞ্চ সে মনীষ এবং বাকি দুইজনের দিকে গান পয়েন্ট আউট করে। রিচা বলে যে, আমি জানি মনীষ, তুমি আমাকে যতটা ভালোবাসো আর কেউ ততটা আমাকে ভালোবাসবে না, কিন্তু আমি টাকাকে ভালোবাসি। তুমি যেটা করছো আমি সেটা কখনোই হতে দেব না। এই বলে সে মনীষকে গুলি করে। এছাড়া তার এই টাকার যা তার কোনো প্রমাণ না থাকে, এই জন্য সে প্রিয়া এবং ওসমানকেও মারতে চায়। ঠিক তখনই তার গানের বুলেট শেষ হয়ে যায়। সে টাকাগুলো নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই মনীষ তার গলা চেপে ধরে। মনীষ এতদিনে বুঝতে পেরেছিল তার ভালোবাসার দাম রিচার কাছে 1 টাকাও নেই। তাই সেই ভালোবাসাকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। তাই সে নিজের হাতে তার ভালোবাসার মানুষকে গলা টিপে মেরে ফেলে। প্রিয়া, ওসমান আর মনীষ সেখান থেকে পালিয়ে যায়। পরের দিনই পুলিশরা সেই জায়গাটাকে রেড করে ফেলে। খবরে দেখানো হয় গ্যারেজে একের পর এক লাশ পাওয়া গেছে, তার মধ্যে 2 জন পুলিশ অফিসারও ছিল। এদিকে সন্তোষকেও দেখানো হয়, যে এখনো মারা যায়নি, সে একটি হসপিটালে অ্যাডমিট ছিল। অন্যদিকে মনীষের কাছে ছিল সেই টাকার ব্যাগটা।
প্রিয়া আর ওসমান কোথাও চলে গেছে আর মনীষ সেই টাকার ব্যাগটা নিয়ে কোথাও চলে যেতে থাকে। আর এখানেই এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।